হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো এবারে সরস্বতী পুজো কিন্তু খুব স্পেশাল, কারণ এবারে সরস্বতী পুজোর দিন পড়েছে ভ্যালেন্টাইন্স ডেও। তো আমি আর মা আজকে বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর কিছু কেনাকাটা করতে। প্রতি বছর আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর আনা হয় আর একদম ছোট করে পুজো করা হয়। তো তারপর খেয়ে নিয়েছিলাম ফুচকা, আর তারপর বাড়ি এসে সুন্দর করে সরস্বতী ঠাকুরকে বসিয়ে সাজিয়ে নিয়েছিল আমার মা। তো এটা আমার একদম নিউ চ্যানেল, আর এইখানে আমি এখন থেকে ভিডিও আপলোড করব, আর এটা আমার প্রথম ব্লগ। তো তোমাদেরকে কেমন করে রিপ্রেজেন্ট করবো আমি জানি না, বাট তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তো সরস্বতী পুজো দিয়ে আমার এই প্রথম ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছোটোবেলায় তো সরস্বতী পুজো মানেই সকালবেলা উঠেই অঞ্জলি দিয়ে শাড়ি পরে আগে স্কুল যেতাম, আর সেই অভ্যাসটা যেন বড় হয়ে গিয়েও চেঞ্জ করতে পারলাম না। এই বছরও তাই আমি সেজে গুজে রেডি হয়ে অঞ্জলি দিয়ে স্কুলে গেছিলাম। আর এটা আমার ছোট্ট বোনঝি, ওর নাম ঋতিক্ষা, আমি ওকে ভালোবেসে পটল বলে ডাকি। ওকে আমি সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপর আমি, পটল আর ঋদ্ধিমা আর রিউ সবাই মিলে গেছিলাম একটুখানি পাড়ার ঠাকুরটা দেখতে। তো সেখানে গিয়ে দেখি তখনও পর্যন্ত পুজো স্টার্ট হয়নি, তখনও পর্যন্ত পুজো সব জোগাড় যন্ত্র সব করা হচ্ছে। আর বাড়িতে মা করেছিল এরকম খিচুড়ি আর আলুর দম, আর এইটা ছিল হচ্ছে দই খই মাখা, এটা আমার খুব ফেভারিট। তারপর শাড়ি পরে রেডি হয়ে সোজা দৌড় দিলাম স্কুলে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। তো সব বন্ধুরা আমরা এই সরস্বতী পুজোর দিনে স্কুলে এসে দেখা করি, আর কত ভালো লাগে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটোবেলায় এরকম আসতাম সরস্বতী পুজোর সময় স্কুলে, আর এখন সবাই কত বড় হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে, আবার কারোর কারোর বিয়েও হয়ে গেছে। তারপরেও যে সবাই সময় বার করে এই পুজোর দিনে এই সবাই মিলে দেখা করতে এসেছে, এটাই খুব ভালো লাগে। তারপর স্কুল থেকে বেরিয়ে আমার ভালোবাসার মানুষটার সাথে চলে গেলাম একটুখানি ঘুরতে। তো গেছিলাম সিমলা বিরিয়ানিতে। তো সিমলা বিরিয়ানিতে এবার ঢুকে ওখানে খাবো বিরিয়ানি। তো এই সিমলা বিরিয়ানির অনেক ব্রাঞ্চ আছে, আর আমরা গেছিলাম সেটা হচ্ছে ভিআইপি বাজারে। রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর ছিল, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব খুব সুন্দর ছিল, আর ডেকোরেশনটা খুব ভালো লেগেছিল আমার। আর সরস্বতী পুজো উপলক্ষে ওখানে ছিল খুব ভিড়। এমনিতে যে কোনো এখন পুজো পড়লেই রেস্টুরেন্টে ভিড় থাকে, তো এবারেও তাই সরস্বতী পুজোর জন্য রেস্টুরেন্টে খুব ভিড় ছিল। আর এই যে কি সুন্দর কাঁচের আয়নাগুলো ছিল দুদিকে, খুব ভালো লেগেছে এটা আমার। তো ভিতরে ঢুকে একটুখানি ছবি আর ভিডিও তুলে নিয়ে কি কি অর্ডার করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই আমরা কি কি এখানে নিয়েছি। যখন রেস্টুরেন্টের নামই সিমলা বিরিয়ানি, তখন এখানে তো বিরিয়ানি খেতেই হবে। তো আমরা মেনু কার্ড দেখেই অর্ডার করে দিয়েছিলাম মটন বিরিয়ানি। আর এখানে প্রাইসটা কিন্তু নর্মালি ছিল 450, 400, 350 এর মধ্যেই ছিল। তো আমরা অর্ডার করেছিলাম একটা স্পেশাল মটন বিরিয়ানি আর মটন কষা। এই যে এটা আমার ভালোবাসার মানুষ, ওর নাম সানি গুপ্ত, আমাদের প্রায় 10 বছরের রিলেশন। তো সামনেই আমাদের বিয়ে, এই বছরের শেষে। তোমাদের সেই ভিডিওগুলো নিয়েও আসবো। আরও ভীষণ লাজুক, ফটো তুলতে ভিডিও তুলতে খুব একটা চায় না, জোর করে আমি তোলাই তাই তোলে। চলো তোমাদেরকে দেখাই এখানের এই সিমলা বিরিয়ানির মটন বিরিয়ানি কেমন খেতে আর মটন কষা কেমন খেতে। আর নিয়েছিলাম স্যালাড, আর সাথে ছিল মশলা কোলা, আর লাস্টে ছিল ফিরনি। তো নর্মালি স্পেশাল মটন বিরিয়ানিতে যেমন দুটো মটনের পিস থাকে তেমনই ছিল, আর ছিল একটা বড় আলু আর একটা ছিল ডিম। আর মটন কষাতে ছিল 4 পিস মটন আর একটা ডিম ছিল। তো মোটামুটি আমাদের দুজনের একটা স্পেশালে হয়ে গেছিলো, তাই আমরা আর অর্ডার করিনি, কারণ দুজনে খাই ঠিকই, বাট অতটাও খেতে পারবো না দুটো আলাদা আলাদা নিলে, তাই জন্য অল্প করেই নিয়েছি। আর রাইসের পরিমাণটা একটু আমার কম লেগেছে, মনে হয়েছিল আর একটু বেশি হলে ভালো হতো। তো যাই হোক, স্পেশাল নিয়েছিলাম, হয়ে গেছিলো আমাদের দুজনের। আর টেস্টের দিক দিয়ে বললে দুটোই ভালো ছিল, মটন কষা মটন বিরিয়ানি দুটোই ভালো ছিল। আর এই শেষ পাতে ছিল ফিরনি, এটা আমার খুবই ভালো লাগে। না না, এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু আছে। আর বেরোনোর সময় মৌরি আর এই চিনি খেতে কিন্তু আমি একদমই ভুলি না। আর তারপর দিনের শেষে ফিরেছিলাম বাড়ি, আর বাড়ি গিয়ে পেয়ে গেছিলাম আমি ভ্যালেন্টাইন্স ডের একটা সুন্দর গিফট। গিফটটা কিন্তু একদমই সারপ্রাইজ ছিল আমার জন্য, যে এত সুন্দর একটা গিফট এনেছে আমি এটা জানতামই না, আমাকে হঠাৎ করে দিয়েছে। আর এইটাই পেয়ে আমি এত মজা লেগে গেছে, এত আনন্দ লেগেছে, যে কেউ এরকমভাবে হঠাৎ সারপ্রাইজ দিলে কিন্তু খুব ভালো লাগে।
সব সময় ওই দামি গিফট, সব সময় বড় বড় গিফট দিতে হবে, এইগুলো আমার খুব একটা ভালো লাগে না। আমার এই ছোট ছোট গিফট, ছোট ছোট ভালোবাসাগুলো, এইগুলোই আমার খুব ভালো লাগে। বিশ্বাস করুন 10 বছরের ভালোবাসা তো, তাই জন্য না আমি কিনতে কিছু ভুলেই গেছিলাম। মানে আমি এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে ওকে কিছু দিতে হবে সেটা আমার মাথাতেই ছিল না। সবসময় ওই আমাকে দেয়, আমিও দিই, কিন্তু এইবারেরটা আমি একদমই ভুলে গেছিলাম। আসলে আমাদের দুজনের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই যে দুজনকে কিছু দিতেই হবে কোনো স্পেশাল ডেতে, আমরা যে কোনো দিনই দিতে পারি। কিন্তু ও এই বছর আমাকে দিয়ে পুরো চমকে দিয়েছে। গিফটটা কি সুন্দর দেখুন। তারপর আমাদের পাড়ায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে। তো আমি নাম দিয়েছিলাম শঙ্খ প্রতিযোগিতায়। দেখুন অসাধারণ। 14 সেকেন্ড। দেখতেই পেলেন কেমন শাক বাজাই। তো আমি 14 সেকেন্ড বাজিয়েছিলাম, কিন্তু আমার মা বাজিয়েছিল 25 সেকেন্ড, তাই ফার্স্ট হয়েছিল। তারপর এই মিউজিক্যাল বল হচ্ছিল, আর সেখানে পটল, আমি, মা, ঋদ্ধিমা সবাই নাম দিয়েছিলাম। সেখানেও আমার মা আর ঋদ্ধিমা জিতেছিল। তো আমি আর পটল কিছুই পাইনি, কিন্তু আমার মা পেয়েছিল খুব ভালো ভালো দুটো গিফট, আর ঋদ্ধিমা পেয়েছিল একটা গিফট। আর ঋদ্ধিমার সাথে পরিচয় করে দিই, ও হলো আমার আর একটা বোনঝি। এই পটল আর ঋদ্ধিমা, এই দুই বোনঝি সারাক্ষণ আমাদের সাথে থাকে, খুব ভালোবাসে, আর আমরাও ওকে খুব ভালোবাসি ওদেরকে। তো আমার মা আর ঋদ্ধিমা কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমার মা পেয়েছিল এরকম একটা সুন্দর ব্যাগ, আর পেয়েছিল একটা সুন্দর বাটি, খুব ভালো হয়েছিল গিফট দুটো। আর ঋদ্ধিমা পেয়েছিল একটা ট্রে। তো আমার এটা তো প্রথম ব্লগ, তোমাদের বললাম, ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।